আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি ইম্পর্টেন্ট ক্লাস। আজকের ক্লাসটি আমাদের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে খুবই ইম্পর্টেন্ট। যারা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিবে, প্রাইমারি বৃত্তি পরীক্ষা দিবে, তাদের জন্য আমি এই ক্লাসটা স্পেশাল ভাবে সাজিয়েছি। অল্প কিছুক্ষণ সময় দিলে পরে ক্লাসটা খুব সুন্দর, মানে পানির মতো সহজ হয়ে যাবে। দেখা যাক আমরা কি করে বুঝবো যে ভার্বের কখন কোন টেন্স না হবে। জাস্ট আমরা 7টা রুলস করবো, 7টা রুলসেই পুরো রাইট ফর্মস অফ ভার্ব একদম ক্লিয়ার হয়ে যাবে। আমার সামনে কিছু জিনিয়াস স্টুডেন্ট আছে, তারা এগুলো জানে, আমার চেয়ে বস, তারা তারা সবকিছু খুব ভালো জানে। শুরু করি। যে 1 নম্বর রুলস হলো, সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, মনে রাখতে হবে, এভরি ডে থাকে, অফন থাকে, সামটাইমস থাকে, ওকেশনালি থাকে, রেগুলারলি থাকে, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, নর্মালি। আমি আবার বলছি, অলওয়েজ, এস্টারডে, অফেন, সামটাইমস, ওকেশনালি, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, নর্মালি। এরা থাকলেই ভার্বটার বেস ফর্ম হবে। এরা থাকলে ভার্বটা কি হবে? বেস ফর্ম। বেস ফর্ম মানে হলো প্রেজেন্ট ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আরো সহজ করে যদি বলি, এটা সেন্টেন্সটাকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? প্রেজেন্ট, বলো। সাবজেক্ট V1 প্লাস, হ্যাঁ, V1 প্লাস হলে কি? এক্সটেনশন। ভেরি গুড, ওকে। এবার আসো, কামাল অলওয়েজ ডু হিজ হোমওয়ার্ক। কামাল অলওয়েজ ডু হিজ হোমওয়ার্ক। তাহলে এখানে দুটা ব্র্যাকেটে আছে, তাহলে এটার কারেক্ট সেন্টেন্সটা কি হবে? কামাল অলওয়েজ, কামাল অলওয়েজ ডু হিজ হোমওয়ার্ক এটা দেওয়া আছে, তাহলে কারেকশন কি হবে? ডাজ। কেন ডাজ হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডাজ দুয়ের সাথে এখানে ই এর যুক্ত হলো কেন? হ্যাঁ, সাবজেক্টে কি? কামাল আছে, থার্ড পারসন কি আছে? সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। তাহলে এখানে আমার কি আছে? কামাল অলওয়েজ ডাজ হিজ হোমওয়ার্ক। ওকে, পরেরটা বলি, ইউ অফেন ওবে ইওর টিচার। ইউ অফেন ওবে ইওর টিচার। তাহলে আমাদের রুলস এর মধ্যে কিন্তু অফেন ছিল। এই অফেন থাকার কারণে ইউ অলওয়েজ অফেন। ইউ এর সাথে ভার্বের কি কোনো পরিবর্তন হবে না? যেটা আছে এটাই হবে। ইউ অফেন, ইউ অফেন ওবে ইওর টিচার, এখানে কোনো প্রকার পরিবর্তন হবে না। হ্যাঁ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না যে এস বা ইএস যোগ করবো, এটা না, কিন্তু ইউ এর সাথে কোনো প্রকার পরিবর্তন হবে না। ওকে, পরের রুলসটাতে যদি আমরা যাই, 2 নম্বরে, 2 নম্বরে সেন্টেন্সে যদি নাও থাকে, অ্যাট দিস মোমেন্ট থাকে, কারেন্টলি, অ্যাট প্রেজেন্ট, স্টিল, টুডে। আবারও বলছি, সেন্টেন্সের মধ্যে যদি কি থাকে? নাও থাকে, অ্যাট দিস মোমেন্ট থাকে, কারেন্টলি থাকে, অ্যাট প্রেজেন্ট থাকে, স্টিল থাকে, টুডে থাকে, এরা থাকলে কোন টেন্স হবে বলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ভেরি গুড। এটার স্ট্রাকচারটা কি হবে বলো তো? এটার স্ট্রাকচারটা কি হবে? প্রেজেন্ট সাবজেক্ট প্লাস এম, এম, ইজ, অথবা কি হবে? আর হবে। তারপরে কি হবে? ভার্ব। ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। ওকে, অবজেকশন না, কি হবে? এক্সটেনশন হবে। এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ যেটা থাকে সেটা হবে। আচ্ছা, হু টক এট দিস মোমেন্ট। এই মুহূর্তে কে কথা বলছে? এট দিস মোমেন্ট মানে হলো এই মুহূর্তে, তাহলে এই মুহূর্তে কে কথা বলছে? তাহলে হু এর সাথে হু, আচ্ছা, হু ইজ, হু এর সাথে ইজ হবে, ভার্ব টকিং এর সাথে আইএনজি যুক্ত হয়ে কি হয়ে যাবে? টকিং হয়ে যাবে, এট দিস মোমেন্ট হবে। ওকে, পরেরটা আমরা যদি যাই, ইউ সুইম নাও, এখানে নাও আছে। আমরা দেখেছি আমাদের নিয়মের মধ্যে যে প্রথমটাই যদি নাও থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে ইউ সুইম নাও, তাহলে কি হবে? ইউ, ভেরি গুড, ইউ আর সুইমিং নাও। অসাধারণ। পরের রুলসটা দেখবো, সেন্টেন্সের মধ্যে যদি আমাদের অতীত নির্দেশক শব্দ, না, সেন্টেন্সের মধ্যে যদি কি থাকে? রিসেন্টলি থাকে, জাস্ট, গিভ অ্যাটেনশন। সেন্টেন্সের মধ্যে যদি রিসেন্টলি থাকে, জাস্ট থাকে, এবার থাকে, লেটলি থাকে, জাস্ট নাও, অলরেডি, নেভার, ইয়েট, কি কি থাকে? যদি রিসেন্টলি থাকে, জাস্ট থাকে, এবার থাকে, অলরেডি থাকে, জাস্ট নাও থাকে, হ্যাঁ,
নেভার থাকে, ইয়ের থাকে, এই শব্দগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি হবে বলো? স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস না হ্যাজ অথবা কি হবে? হ্যাভ হবে। তারপরে কি হবে? ভি থ্রি প্লাস এক্সটেনশন। ওকে, এক্সটেনশন হবে। তাহলে ফাদার গোজ দেয়ার রিসেন্টলি, বাবা ওইখানে সম্প্রতি গিয়েছে। রিসেন্টলি মানে হলো সম্প্রতি ওখানে গিয়েছে, তাহলে রিসেন্টলি আছে, তাহলে এটা কি হবে? ফাদার হ্যাজ গো এর গো এর ভি3 হলে কি? গন। হি মানে ফাদার হ্যাজ গন দেয়ার রিসেন্টলি, ফাদার হ্যাজ গন দেয়ার রিসেন্টলি। ওকে, আমাদের 4 নম্বর রুলস যেটা, সেটা হবে অতীত নির্দেশক যদি কোনো শব্দ থাকে, যেমন এস্টারডে, অ্যাগো, লং সিন, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট ডে, ইন দা পাস্ট, ওয়ান্স থাকলে পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। কি কি? এস্টারডে, অ্যাগো, লং সিন, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট ডে, ইন দা পাস্ট, ওয়ান্স। এরা থাকলে প্রেজেন্ট না, এরা থাকলে কি হবে? পাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে পাস্ট ইনডিফিনিটের কি স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস হলে কি? এক্সটেনশন। এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলস। তাহলে উই ব্র্যাকেটে গো, উই গো টু দ্য সিনেমা লাস্ট নাইট, যেহেতু লাস্ট নাইট আছে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী সাবজেক্ট উইটার কোনো পরিবর্তন হবে না, গোটা ওয়েন্ট হয়ে যাবে, আর কোনো পরিবর্তন নাই। তাহলে উই ওয়েন্ট টু দ্য সিনেমা লাস্ট নাইট। ওকে, আশা করি এই রুলসটাও ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তীটা, সেন্টেন্সের মধ্যে যদি টুডে থাকে, টুনাইট, টুমরো, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, সুন, এই কথাগুলো যদি থাকে, কি কি? টুডে, টুনাইট, টুমরো, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এবং কি সুন যদি থাকে, ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে পরে ফিউচার ইনডিফিনিট হবে। ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা হবে কি? এখানে হবে কি? সাবজেক্ট, তারপরে উইল, তারপরে কি? ভি1, তারপরে কি? তারপরে হবে এক্সটেনশন। তোমাদের খালি কি এক্সটেনশনে মনে আছে, বাকিগুলো মনে নাই? হ্যাঁ, তাহলে কি? আই মিট আই মিট মাই ফ্রেন্ড টুনাইট, তাহলে এটা কি হবে? আই উইল মেট মাই ফ্রেন্ড টু নাইট। অসংখ্য ধন্যবাদ। এবার ইম্পর্টেন্স মানে শর্ট টিপস, কখন ভি1 হবে, কখন ভি3 হবে, কখন ভি2 হবে, এগুলো আমরা একটু দেখে নিই। কোন শব্দগুলো থাকলে পারে আইএনজি যোগ করব, সেটা হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ বিন অথবা হ্যাড বিন থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কে কে থাকলে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ বিন, হ্যাড বিন যদি থাকে ব্র্যাকেটের ভার্বের সাথে চোখ বন্ধ করে কি করে দিব? আইএনজি যুক্ত করে দিব। পারছেন নাকি পারেন নাই? পেরেছেন। ওকে, পরেরটা, কখন ভি3 হবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে, কখন ভি3 হবে? সেন্টেন্সের মধ্যে যদি কি থাকে, হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে পারে ভার্বটা কি হয়? ভি3 হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে। ভি3 মানে হলে পাস্ট পার্টিসিপল হবে। এটা ছাড়াও কিছু আছে কিন্তু এটা ক্লাস 5 এর জন্য প্রযোজ্য না। এটা ছাড়া যেগুলো আছে ক্লাস 5 এর জন্য সেটা লাগবে না। সর্বশেষ, যদি সেন্টেন্সে শ্যাল, উইল, শুড, ক্যান, কুড, মাইট এইগুলো যদি থাকে, কে কে? শ্যাল, উইল, শুড, ক্যান, কুড, এরকম আরো কিছু শব্দ আছে, যেমন মডেল অক্সিলারি যদি থাকে তাহলে তাদের পরে ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। তাদের পরে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ বিয়ন হয়ে যাবে। এই ছিল আজকে আমাদের সুপার ক্লাস অফ রাইট ফর্মস অফ দা ভার্ব। নো মোর টুডে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।